আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি এসছি নওদা থেকে, নওদা থানার কাছে, ওখান থেকে এসছি আমি। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বালিতে। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে মৌলানা আরিফ কাসেমি। তা আপনি কি উদ্দেশ্যে এসেছেন আমার কাছে? আমি এসছি আপনার কাছে হিজামা করার জন্য, যেটা আমরা হাদিসের ভিতরে পড়েছি যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, বা এখনো আমরা রিসার্চ করছি, বা এখনো পর্যন্ত আমরা যেটা পড়াশোনা করি। হিজামা, সিঙ্গা, পাচনা, এই তিন রকম ভাষা এটা জানা যায়। এটার আসল ব্যাখ্যা হচ্ছে এটাই যে এটা শরীর থেকে দূষিত রক্তকে বাহির করে দিয়ে শরীরটাকে সতেজ করা, সুন্দর করা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানে হাদিসের ভিতরে, যেহেতু বুখারী শরীফের ভিতরেও আছে, অন্যান্য হাদিসের ভিতরে আছে। আজকাল আমরা মুসলমানরা বা ওলামায়ে কেরাম হয়তো পড়াশোনা করছি হিজামা নিয়ে, কিন্তু পড়াশোনা করার পরেও আমরা সেটাকে বাস্তবে আমরা সেটাকে আমলে নিয়ে আসতে পারছি না। তো এই জন্যই আজকে আমি দেখছিলাম মোবাইলে, ইউটিউবের মাধ্যমে, যে খ্রিস্টানরা পর্যন্ত, খ্রিস্টানের মেয়েরা বা খ্রিস্টানরা পর্যন্ত এই হিজামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শিক্ষা, মানে এই যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, এই যে মানুষের শরীরকে সতেজ রাখা এবং যে সুস্থ রাখার যে পদ্ধতি, এই পদ্ধতি সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সাহাবাদেরকে, এবং সমস্ত উম্মতদেরকে বলেছেন যে তোমরা হিজামা লাগাও। হ্যাঁ, সহিহুল বুখারী হাদিস নম্বর 5371 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত রকম রোগের চিকিৎসা হয়, তো সমস্ত রকম চিকিৎসার ভিতরে সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা করা, মানে শরীর থেকে দূষিত রক্ত বাহির করা। আরেকটা হাদিস আমরা মানে বুঝতে পারি যে 3571 নম্বর হাদিস, সহিহুল বুখারী শরীফের, আল্লাহর নবী যখন ইসরা, মানে আল্লাহ নবী যখন মেয়ারাজে যখন গেলেন, ইসরায় যখন গেলেন, তো আল্লাহর নবীকে যখন ফেরেশতারা যখন নিয়ে যাচ্ছিলেন জান্নাতের দিকে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে হিজামা করতে নির্দেশ দিন। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু এক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্ব উত্তম চিকিৎসা হচ্ছে হিজামার, এবং আল্লাহ নবী যখন আল্লাহ পাকের কাছে যখন গিয়েছিলেন, জান্নাতে মেরাজে যখন গিয়েছিলেন, সেই সময় আল্লাহ নবী জান্নাতের দিকে যাচ্ছেন, সেই সময় ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার দুনিয়াতে গিয়ে আপনার উম্মতদেরকে আপনি নির্দেশ দিন তারা যেন হিজামা করে। এর দ্বারা বুঝতে পারলাম যে হিজামা মানে শরীরে যে দূষিত রক্তকে বাহির করা, এটা হচ্ছে এক তো আল্লাহ পাকের তরফ হইতে এটা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। এই হিজামা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। কারণ দেখেন, আজকে আমরা ছোট ছোট যে রোগ আমাদের হচ্ছে, ফ্যাটি লিভার, আজকে আমাদের হচ্ছে আপনার সুগার থেকে শুরু করে, আজকে আমাদের বিভিন্ন রকম থাইরয়েড, এই সমস্ত যে বিষয়গুলা, এই বিষয়গুলোর জন্য আজকে আমরা কি ডক্টরের কাছে যাচ্ছি, আর হাজার হাজার ওষুধ নিয়ে আসছি, হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছি, আর ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পদ্ধতি, এই যে হিজামা, আপনার এই পদ্ধতি যদি আমরা একটু অবলম্বন যদি ইনশাল্লাহ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ নবীর সুন্নতকেও জিন্দা করা হবে, এবং আল্লাহ নবীর সুন্নতের ভিতরে ইনশাল্লাহ সমস্ত রোগের শিফা আছে, সমস্ত রোগের ইনশাল্লাহ আরোগ্য আছে। তাহলে আমাদেরকে হাদিসকেও মানা হবে, আল্লাহ নবীর সুন্নতকেও মানা হবে। দ্বিতীয়ত, হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয়ত আমাদের শরীরটাকে আমাদের ইনশাল্লাহ সতেজ হবে। তাহলে এই হিজামার মাধ্যমে আমরা যে সমস্ত রোগ থেকে আমরা মানে আরোগ্য আমরা লাভ করব। এক নম্বর কি? মাথা ব্যথা। মাথা ব্যথা থেকে আমরা কি আরোগ্য লাভ করব। হাঁপানি যে রোগ হয়, হাঁপানি রোগ থেকে ইনশাল্লাহ আমাদের আরোগ্য লাভ হবে। রক্ত দূষণ, হৃদরোগ, অনেকে হৃদরোগে এখন বেশিরভাগ মানুষ আক্রান্ত, হৃদরোগে অনেকে মানুষ এখন আক্রান্ত, এই হার্টের সমস্যা, এই যে বিষয়টা, ইনশাল্লাহ এই হিজামার মাধ্যমে হৃদরোগ ইনশাল্লাহ নির্ণয় হবে। তারপর আপনার কি? উচ্চ রক্তচাপ, যেটা আমরা হাই ব্লাড প্রেসার বলি, বিপি, আমাদের বিপি হাই হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই। ইনশাল্লাহ এটা যদি আমরা করি, তাহলে উচ্চ রক্তচাপ ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হবে। তারপরে আমরা যেটা বুঝতে পারছি, গ্যাস্ট্রিক পেন, যে এই যে গ্যাস্ট্রিক পেনটা এখন তো প্রত্যেকটা মানুষের অ্যাভেলেবেল, ইনশাল্লাহ এটাও ইনশাল্লাহ এই গ্যাস্ট্রিক পেন ইনশাল্লাহ এদের থেকে আমরা হেফাজত হতে পারবো। তারপর আপনার দাঁত, মুখ, জিহ্বার যে সমস্ত সংক্রমণ হয়, এই সমস্ত জিনিস থেকেও ইনশাল্লাহ আমরা
আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। যেহেতু এটা হচ্ছে জান্নাতি চিকিৎসা, এটা হচ্ছে আল্লাহ নবীর চিকিৎসা। হ্যাঁ, এবং আমাদের যে টনসিল হয়, যেটা ঘুমের ব্যাঘাত হয়, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সেই ঘুমের ব্যাঘাত থেকেও ইনশাল্লাহ আমরা হেফাজত হতে পারবো। আরো অনেক আপনার আছে যে আপনার বিভিন্ন রকম ত্বকের ভিতরে আজকে কি আমাদের যুবকদের ত্বকের ভিতরে আজকে ব্রণ হয়, আজকে মুখে দাগ হয়, এটা হয় সেটা হয়, আমরা বিভিন্ন রকম ওষুধ লাগাই, বিভিন্ন রকম মেডিসিন লাগাই, কেমিক্যাল লাগাই, আমরা মানে হলুদ বেটে লাগাই, তারপরে আমরা কি করি, আমরা বিভিন্ন রকম ক্রিম লাগাই, কিন্তু আসল তো ক্রিম দিয়েও কিন্তু কোনো কাজ হবে না। আসল যদি রক্ত যদি দূষিত হয়ে যায় না, ক্রিমে কোনো কাজ হবে না। ওই জন্য মেন হচ্ছে রক্তটাকে আপনার মানে পরিশোধন করা, রক্তটাকে আপনার একেবারে সুন্দরভাবে পরিশুদ্ধ করা। তারপরে আপনার এখানে বলা হচ্ছে যে ফোড়া, তারপরে হচ্ছে পাচড়া সহ আরো অনেক রোগ, ডায়াবেটিস, তারপরে আপনার চুল পড়া। এই চুল পড়া সমস্যাটা যে আপনার, হ্যাঁ, হেয়ার ফেল, যে এটা চুল পড়া যে সমস্যা, এই সমস্যাতে অনেকেই ভুগছেন। অনেকেই বিভিন্ন রকম ডক্টরের কাছে যাচ্ছেন নিজের চুলকে হেফাজত করার জন্য। ইনশাল্লাহ চুল পড়াও বন্ধ হবে ইনশাল্লাহ। আপনারাও সকলে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু এটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সেই জন্যই সুন্নত, একটা সুন্নতকেও তো অবশ্যই জিন্দা করা হবে, দ্বিতীয়ত নিজের শরীরের দিক দিয়ে অনেক উপকার হবে, যেহেতু এটা হাদিসের ভিতরে আছে। আপনারা সকলেই সুস্থ কিংবা অসুস্থ সমস্ত মানুষেরই আমাদের অন্তত 3 মাস পরে এটা করার দরকার। দেখ ইনশাল্লাহ আপনারা সকলে করবেন। আমিও আজকে করার জন্য আমার এই ডাক্তার ভাইয়ের কাছে এসেছি। আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে এটা করে নিয়ে যেতে পারি, এবং আরো যেন মানুষকে এই বিষয়ে যেন মানে সুন্দর যেন মানে সঠিক বার্তা যেন পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।